নমস্কার ভিউয়ার্স, আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে। ছত্রপতি শিবাজী মহারাজের অনেক অজানা কথা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। ছত্রপতি শিবাজীর পিতার নাম কি, ছত্রপতি শিবাজীর মাতার নাম কি, ছত্রপতি শিবাজী কীভাবে ভগবা ঝান্ডায় গোটা ভারতবর্ষকে ভরিয়ে তুলেছিলেন, ছত্রপতি শিবাজী মহারাজের সম্পর্কে নানান অজানা কথা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। শিবাজীর সম্পর্কে অনেক অজানা কথা তোমরা জানতে পারবে। তোমরা এখন যে দুর্গটি দেখতে পাচ্ছ সেটি হলো শিবনের দুর্গ। এই শিবনের দুর্গতেই শিবাজী মহারাজের জন্ম হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ শিবাজী মহারাজের বাল্যকালের ছবি। এই শিবাজী মহারাজ ভারতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিলেন। এখন তোমরা দেখতে পাচ্ছ শাহজি ভোসলে। শাহজি ভোসলে ছিলেন শিবাজী মহারাজের পিতা। শাহজি ভোসলে ছিলেন বিজাপুরের সুলতানের জায়গিরদার। এরপর তোমরা দেখতে পাচ্ছ জিজাবাইয়ের ছবি। জিজাবাই শিবাজীর মাতা। জিজাবাই ছোটবেলা থেকেই শিবাজীকে নানান দক্ষতায় দক্ষ করে তোলেন। এরপর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি হলেন দাদাজি কণ্ঠদেব। দাদাজি কণ্ঠদেব ছোটবেলা থেকে শিবাজীকে অশ্লীচালনা, অশ্বরে বাহিনী নানান শিক্ষা দিতেন। দাদাজি কণ্ঠদেব শিবাজীর জীবনে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিবাজীর এক রিয়েল সোয়ার্ড। এটি শিবাজীর বাস্তব সত্যিকারের ছবি এবং এই যে তরবার তাই ছিল শিবাজীর জীবনের ইতিহাসের মোড় ঘোরানোর কারিগর। এরপর তোমরা যার ছবি দেখতে পাচ্ছ তিনি হলেন দেবী ভবানী। দেবী ভবানী ছিলেন শিবাজীর অধিষ্ঠাত্রী দেবী। শিবাজী মহারাজ দেবী ভবানীর কাছে আশীর্বাদ লাভ করেন এবং ভারতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন। এরপর তোমরা দেখতে পাচ্ছ রায়গড় কেল্লা। রায়গড় কেল্লায় তিনি তার সমস্ত রকমের যে কেন্দ্র সেটি ছিল তার প্রধান। এরপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতের মাওলিদেরকে নিয়ে তিনি এক নতুন সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটি ছিল তার ইতিহাসের এক উজ্জ্বলতম অধ্যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি তোরনা দুর্গ। তোরনা দুর্গর পর আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ দুর্গ ফোর্ট, জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্টের পর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রত্নগিরি ফোর্ট। এই রত্নগিরি ফোর্টের পর আমরা চলে আসছি তোরনা দুর্গ কিল্লা। তোরনা দুর্গ কেল্লার পর আমরা পাচ্ছি বাঘনখ বিছুয়ার একটি ছবি, যেখানে শিবাজী আফজল খাঁকে হত্যা করছেন তার বাঘনখ বিছুয়া যন্ত্র দিয়ে। বাঘনখ বিছুয়া ছিল মরণঘাতক অস্ত্র, যেটি শিবাজীর কাছে সবসময় থাকতো। এটি ছিল গুপ্ত অস্ত্র। শিবাজী মহারাজ যে সমস্ত দুর্গগুলি দখল করেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রায়গড় দুর্গ, প্রতাপগড় দুর্গ। প্রতাপগড় দুর্গের পর তিনি দখল করেন পুরন্দর ফোর্ট বা পুরন্দর দুর্গ। পুরন্দর দুর্গের পর চলে আসছি আমরা তোরনা দুর্গতে। তোরনা দুর্গ ছিল তার রাজধানী। তোরনা দুর্গের পর আমরা দেখতে পাচ্ছি তোরনা ফোর্ট ট্রেক। এরপর আমরা চলে আসছি সিংহগড় কিল্লা বা সিংহগড় ফোর্ট। সিংহগড়ের ফোর্টের পর আমরা পাই শিবাজী ও ঔরঙ্গজেবের একটি ছবি। এখানে শিবাজী ও ঔরঙ্গজেব পুরন্দরের সন্ধি স্বাক্ষর করে। এরপর শিবাজীকে আমরা নৌবাহিনীতে দেখতে পাই। শিবাজী ছিলেন ভারতীয় নৌবাহিনীর জনক, ফাদার অফ ইন্ডিয়ান নেভি। শিবাজী ছত্রপতি মহারাজ, যাকে আমরা ভারতীয় নৌবাহিনীর জনক বলেও মনে করতে পারি। শিবাজী ভগবা ঝান্ডা সারা ভারতবর্ষে তিনি ছড়িয়েছিলেন। তিনি চেয়েছিলেন এক হিন্দু পাদশাহীর আদর্শ গঠন করতে। ছত্রপতি শিবাজী মহারাজ, যাকে আমরা ভারতের ইতিহাসে অনেক অচেনাভাবেই তাকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আজ আমি তোমাদের সামনে তার অনেক নতুন অজানা কথা তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং এই নতুন কিছু আরও স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে অথবা রাজা মহারাজাদের সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবে। আমি তাদের সম্পর্কে অনেক অজানা কথা তোমাদের সামনে তুলে ধরব। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।